রাতের সময়ে সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাধীনতা বিরোধীরা এখনো তৎপর, তাদের মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। মালদ্বীপে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী, প্রবাসীদের সব সমস্যার সমাধান হবে। কক্সবাজারে গণধর্ষণে জড়িত কেউ ছাড় পাবে না, আইনমন্ত্রীর হুঁশিয়ারি দিলেও ৪৮ ঘন্টায়ও গ্রেফতার হয়নি মূল হোতা। জড়িতদের ধরতে চলছে অভিযান। এবং বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির নতুন চেয়ারম্যান হলেন জালাল ইউনুস। ফেব্রুয়ারিতে ব্যাটিং পরামর্শক হিসেবে আসছেন জেমি সিডন্স। বোর্ড সভায় সিদ্ধান্ত। রাতের সময় আরও থাকছে। রাজধানীতে আবারও বেড়েছে মুরগির দাম, ঊর্ধ্বমুখী সবজির বাজারও। সরবরাহ বাড়লেও বাড়তি ইলিশের দর, ক্রেতাদের নাভিশ্বাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র চক্রান্ত এখনো চলছে, তাদের ষড়যন্ত্র মোকাবেলা করেই দেশকে এগিয়ে নিতে হবে। মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে কথা বলেন। এ সময় অবৈধ পথে বিদেশে পাড়ি না জমাতে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। প্রথমবার দ্বিপাক্ষিক সফরে মালদ্বীপে গিয়ে দেশটির সরকারের সঙ্গে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার প্রেসিডেন্টের সঙ্গে কয়েক দফার আলোচনায় উত্থাপিত হয়েছিল দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের প্রসঙ্গ। মালেতে সফরের তৃতীয় দিন শুক্রবার স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রী হোটেল জেন মালে থেকে যোগ দেন প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায়। মালের ইস্কান্দার স্কুল অডিটোরিয়ামে সমবেত ছিলেন দেশটিতে বাস করা প্রবাসীদের অনেকেই। আজকে অনেকে মানব অধিকারের কথা বলে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, অচিরেই প্রবাসী বাংলাদেশিদের জন্য সরাসরি বিমানের ফ্লাইট চালু করার চেষ্টা চলছে। আহ্বান জানান অবৈধ পথে বিদেশে পাড়ি না জমাতে। দেশে যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাপ করব যে সরাসরি আপনাদের অর্থ আপনারা যদি সরাসরি প্রেরণ করতে পারেন কিনা। প্রবাসীদের কল্যাণ করা সবসময় মনে করি আমাদের একটা দায়িত্ব। তবে আমি এটুকু বলবো যে আপনারা একটা কাজ করবেন, সেটা হলো যারা বিদেশে আসতে চায় তারা যেন ওই দালাল ধরে না আসে, তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করে। দেশের সার্বিক উন্নয়নের চিত্র প্রবাসীদের সামনে তুলে ধরে সরকার প্রধান বলেন, স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত এখনো চলছে। বারবার হত্যা চেষ্টার পরও তিনি দেশ সেবার ব্রত নিয়ে অনড় রয়েছেন। দেশ আজকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, আর এদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাবেন। বাংলাদেশ আপনার দেশ, আমাদের দেশ। স্বাধীনতা বিরোধী এবং খুনিরা সবসময় তৎপর আছে, তৎপর থাকবে, তাদের ষড়যন্ত্র চলতে থাকবে, কিন্তু ওই ষড়যন্ত্র মোকাবেলা করেই আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। দেশটিতে বাস করা অবৈধ বাংলাদেশিদের বিষয়ে মালদ্বীপের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার পাশাপাশি এই সংক্রান্ত একটি সমঝোতা স্মারকেও সই করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১ লক্ষের মতো শ্রমিক এখানে কাজ করছে, বা আপনারা অনেকে ব্যবসা বাণিজ্য করছেন। এখানে বৈধভাবে থাকার একটা সমস্যা রয়ে গেছে, সে বিষয়টা নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ। কক্সবাজার পর্যটককে গণধর্ষণে জড়িত কেউ ছাড় পাবে না, আইনমন্ত্রী এমন হুঁশিয়ারি দিলেও ৪৮ ঘন্টায় গ্রেফতার হয়নি ঘটনার মূল হোতা। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে কক্সবাজার আদালতে জবানবন্দি দিয়েছেন ভুক্তভোগী সেই নারী। ভিকটিমের স্বামী যে টাকা পয়সা মোবাইল নিয়ে গেছে এরকম একটা অভিযোগ ছিল, তারা এটা প্রাথমিকভাবে ইনকোয়ারি করেছিল। সেকেন্ড হলো প্রায় ১.৫ থেকে ২ মাস আগে 999 ফোন দিয়ে তাকে বলা হয়েছিল যে সে বিপদে পড়েছে, কি সামহাও কোনো ব্যক্তি তাকে আক্রমণ করতে পারে, বিপদগ্রস্ত করতে পারে। সম্মানিত ভিকটিম, যিনি এখানে বিগত ৩ মাস যাবৎ কক্সবাজারে অবস্থান করতেছিলেন, ওনার সাথে আসামি আশিকের পূর্ব পরিচিত। এ অবস্থায় আইনমন্ত্রী জানালেন, ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তার হুঁশিয়ারির পরও দুদিনে গ্রেপ্তার হয়নি গণধর্ষণে জড়িত মূল হোতা। আজকের পত্রিকায় পড়েছি যে কক্সবাজারে একটা অত্যন্ত মর্মান্তিক অপরাধ হয়েছে। আমার কথা হচ্ছে সেই অপরাধের যাতে সুষ্ঠু এবং দ্রুত বিচার হয়, সেই ব্যবস্থা আমরা নেব। বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে মারিয়া ইসলাম নামে এক পর্যটক মারা গেছেন। নিখোঁজ রয়েছেন 2 পর্যটক। স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ থেকে সাঙ্গু নদীতে নৌকা ভ্রমণে আসেন একই পরিবারের 10 জন। দুপুরে তারাছা এলাকায় নদীতে গোসল করতে নামে তারা।
এ সময় পরিবারের এক সদস্য স্রোতে ভেসে যায়। তাকে বাঁচাতে পরিবারের 5 সদস্য নদীতে ঝাঁপ দেয়। এ সময় তারাও স্রোতে ভেসে যায়। পরে স্থানীয়রা 3 জনকে জীবিত উদ্ধার করে। এরই মধ্যে গুরুতর মারিয়া ইসলামকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান। ঊর্ধ্বমুখী মুরগির বাজারে সপ্তাহ ব্যবধানে দেশি ও সোনালীর দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা। চাহিদা বাড়ায় বেড়েছে ব্রয়লারের দামও। একই অবস্থা ইলিশ সহ সব মাছের। সবজির দাম নিয়ে এক এক দোকানের দাবি এক এক রকম। ছুটির দিনে প্রায় সব পণ্যের বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতাদের। চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর মুরগির বাজারে, তবে কমেনি দাম। লাগাতার দাম বাড়ছে দেশি সোনালী ও ব্রয়লারের। এখন শীতকাল তো প্রচুর পরিমাণে অর্ডার, পিকনিক সাপ্লাই চলতেছে। আর সোনালী মুরগি আগে আমরা বেচতাম 260 টাকা কেজি, এখন 290 থেকে 300 টাকা কেজি বেচতে হয়। গেছে সপ্তাহ আছেন 450, এই সপ্তাহ হয়েছে 480 দেশিটা। ব্রয়লার 180, কালকে আছি 70, আজকে বাড়ছে 10 টাকা বাড়ছে। শুধুমাত্র মুরগির বাজারেই যে সমস্যা তা না, ওভারঅল বেড়ে গেছে। বেড়ে যাওয়াতে মানুষের উপর একটা প্রচন্ড চাপ পড়ে গেছে এই মুহূর্তে। দাম বেড়েছে নানা প্রজাতির মাছেরও। নদীর মাছের দাম বেড়েছে কেজিতে 100 আর চাষেরগুলোর বেড়েছে 50 টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে 1 কেজি ওজনের এক হালি ইলিশের দাম বেড়েছে 1000 টাকা। গত সপ্তাহে আমরা বিক্রি করছি 1 কেজির উপরে ওগুলা 1200 টাকা কেজি। এই সপ্তাহে আমরা কিনে আনছি 1450 টাকা কেজি, আমরা 1500 টাকা কেজি বিক্রি করি। বাতাসি মাছ 600, চিংড়ি নদীর 1000, বাইং 1000 কেজিতে আজকে অন্য দিন থেকে 50 টাকা ডিফারেন্স। নদীর মাছ কেজিতে 100 টাকা বাড়ছে। নদী, নালা, খাল বিলে প্রচুর মাছ ধরা পড়তেছে। এই সময় মাছের দাম বেশি হওয়া কোনোভাবেই যুক্তিসঙ্গত না। সবজি বাজারে বিক্রেতারা দাম কমের দাবি করলেও ক্রেতারা বলছেন বাড়তি দরের কথা। মালের আমদানি আছে, তবে অনেক, যেমন সিজন ছাড়া যে এরিয়া আছে, এখন করলার সিজন না, পটলের সিজন না, উস্তার সিজন না, শীতকালে এটা আমদানি খুবই কম, এগুলোর দাম বেশি। সবজি আমি অন্যান্য সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এগুলোর দাম অনেক কম। কেজিতে 10-20 টাকা 20 টাকা কমছে নিচে। এখান তো কমেছে বলে আমি দেখছি না বাজারে বাস্তবে। রাজধানীর এই বাজারে সব ধরনের ডিম বিক্রি হচ্ছে গত সপ্তাহের দামেই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বড়দিন উপলক্ষে চট্টগ্রামের পাথরঘাটা রানী জপমালা গির্জায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ। আমরা এখন আছি পাথরঘাটা রানী জপমালা গির্জায়। বড়দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হয়ে গেছে এবং বড়দিনের যে প্রার্থনা, সেই প্রার্থনা ঠিক কিছুক্ষণ আগেই এখানে শুরু হয়েছে। এই মুহূর্তে ইংরেজিতে যে প্রার্থনা, সেই প্রার্থনাটুকু এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এরপর রাত 12টায় যে প্রার্থনা, সেই প্রার্থনা অনুষ্ঠিত হবে। এবং নগরীর যে গির্জাগুলো রয়েছে, প্রতিটি গির্জায় কিন্তু বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়েছে। আমরা দেখছি এখানে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী যারা রয়েছে, তারা কিন্তু সমবেত যে প্রার্থনা, সেই প্রার্থনায় অংশগ্রহণ করেছে। নগরীর যে গির্জাগুলো রয়েছে, প্রতিটি গির্জায় কিন্তু আকর্ষণী সাজে সজ্জিত করা হয়েছে। ধন্যবাদ। করোনার কারণে গত 2 বছর ধরে সেভাবে কিন্তু কোনো ধরনের গির্জায় অনুষ্ঠান সম্ভব হয়নি, কিন্তু এবার অনেকটা বড়ভাবে কিন্তু আমরা দেখছি চট্টগ্রামের যে গির্জাগুলো রয়েছে, সেই গির্জায় সমবেত প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রতিটি গির্জায় কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আজকে এখন যে প্রার্থনাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হচ্ছে ইংরেজিতে এবং রাত 12টায় যেটি হবে সেটি বাংলায় প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল সকাল 8:30টায় আরেকটি প্রার্থনা রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর গির্জা থেকে এখানকার সর্বশেষ খবর। দেশে বড়দিন উদযাপনের খবর নিয়ে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। এদিকে ওমিক্রন ঝুঁকির মধ্যেই দেশে দেশে চলছে বড়দিন উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফ্রান্সের প্যারিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু।
রাব্বি, ক্রিসমাসকে কেন্দ্র করে ফ্রান্সের পাশাপাশি পুরো ইউরোপ জুড়েই আসলে সাজ রব, যা গেল 1 মাস আগেই শুরু হয়েছিল। আমরা দেখেছি ফ্রান্সের এভিনিউ দা সঞ্জলি থেকে শুরু করে অর্থাৎ বড় রাস্তার পাশাপাশি অলি গলি কিংবা সব এলাকায় রঙিন বাতির আলোয় কিন্তু আলোকিত করা হয়েছে। এবং আমি এখন যে এলাকাতে আছি স্তা এলাকা, আমার পাশে যে পৌর ভবনটি রয়েছে সেটিও কিন্তু আলোকিত করা হয়েছে। আশেপাশের যে রাস্তাঘাটগুলো আছে সব রাস্তাঘাটে কিন্তু আলোকিত করা হয়েছে। এবং ক্রিসমাস উপলক্ষে আগামীকাল এখানে যে বাংলাদেশি কমিউনিটির যে খ্রিস্ট ধর্মাবলম্বীরা রয়েছেন তারা অনুষ্ঠানের আয়োজন করেছেন। রাজধানী প্যারিসের পাশাপাশি অন্য আরেকটি শহর তুলুজ, যেখানে বাংলাদেশি খ্রিস্টান ধর্মাবলম্বীরা বসবাস করেন, তারা অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছেন যে কালকে ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি পিঠা মেলা সহ বাংলাদেশি অনুষ্ঠানগুলো তারা আসলে আয়োজন করে থাকবেন। তবে আমি আপনাকে এখানে জানিয়ে রাখি, করোনা শুরু হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে উৎসবে আসলে কিছুটা ভাটা পড়েছে। যদিও এটি খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড় উৎসব, কিন্তু আমরা দেখেছি পুরো ইউরোপ জুড়ে খ্রিস্ট ধর্মদের পাশাপাশি অন্যান্য যে ধর্মাবলম্বীরা আছেন তারাও কিন্তু তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। এবং এই ক্রিসমাসকে কেন্দ্র করে এখানকার বড় বিপণী বিতান কিংবা অন্যান্য যে বিতানিগুলো রয়েছে সেগুলো সাজানো হয় এবং বিশেষ আসলে ছাড়ের ব্যবস্থা করা হয়। তো ফ্রান্সের প্যারিস থেকে এই ছিল আমার কাছে ক্রিসমাস নিয়ে এখন পর্যন্ত সর্বশেষ। বড়দিন উদযাপনের সর্বশেষ নিয়ে ফ্রান্সের প্যারিস থেকে সরাসরি যুক্ত জানাচ্ছিলেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির নতুন চেয়ারম্যান হলেন জালাল ইউনুস। পরিবর্তন এসেছে আরও কিছু কমিটিতে। বিসিবির পরিচালনা পরিষদের সভা শেষে এসব সিদ্ধান্ত কথা জানান সভাপতি নাজমুল হাসান পাপন। জেমি সিডেন্স কে আমরা ব্যাটিং কনসালটেন্ট হিসাবে বিসিবি নিয়োগ দিচ্ছে। মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস চেয়ারম্যান হচ্ছে তানভীর আহমেদ টিটো, ভাইস চেয়ারম্যান হচ্ছে জালাল ভাই থাকছে। গেম ডেভেলপমেন্ট সুজন ছিল, সুজনই থাকছে চেয়ারম্যান, সাথে ফাহিম সিনহা। টুর্নামেন্ট কমিটিতে একটা নতুন চেঞ্জ এসছে, সেখানে আহমেদ সাজ্জাদুল ববি টুর্নামেন্ট কমিটিতে আছে, তার সাথে কাজ করবে খালেদ মাহমুদ সুজন। ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট এটার চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে আকরাম খান। এইচ গ্রুপ টুর্নামেন্ট যেটা ছিল ওটা এখন মানে স্কুল ক্রিকেট যেটা দিয়ে শুরু হয়, এটা হচ্ছে ওবায়দ নিজাম। আম্পায়ার্স কমিটি এটাকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে। এখানে আমাদের নতুন এবার ইলেক্টেড হয়েছে ইফতেখার রহমান মিঠু, ক্রিকেট অপারেশনস। বুঝতেই পারছেন একটা নামই এখনো শুনেন নাই, কাজে আমরা এটা জালাল ইউনুস, উনি জালাল ভাই, ওনাকে আমরা ক্রিকেট অপারেশনসের দায়িত্ব দিয়েছি। ওনার সাথে ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করবেন খালেদ মাহমুদ সুজন। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।